রাজধানীতে মোটরসাইকেলে জ্বালানি মিলছে ১৫ মিনিট থেকে ১ ঘন্টায়, আর গাড়িতে পাওয়া যাচ্ছে ৩০ মিনিট থেকে ৩ ঘন্টায়। পাম্প ভেদে এমন সময় লাগছে। সরবরাহ ঠিক থাকলে পরিস্থিতি স্বাভাবিক হবে ২ থেকে ৩ দিনের মধ্যে, বলছেন পাম্প সংশ্লিষ্টরা। এই চিত্র সকাল ৯টায় তেজগাঁয়ের সততা ফিলিং স্টেশনের। নেই কোনো দীর্ঘ লাইন, ভোগান্তি না থাকলেও আছে পর্যাপ্ত জ্বালানি না পাওয়ার ক্ষোভ। আমি 500 টাকাতে কি কই যাবো, একটু আজকে মানিগঞ্জে যাবো, বললাম যে 1000 টাকা দেন, দিব না। ২-৩টা পাম্পে দেখছি সিরিয়াল কম আছে, তেল দিচ্ছে 500 টাকা 700 টাকা করে দিচ্ছে, বা অ্যাপসে 1200 টাকা করে দিচ্ছে। ভিন্ন চিত্র শাহবাগের মেঘনা ফিলিং স্টেশনে। গত সপ্তাহের মতো কাটাবনে দীর্ঘ না হলেও লাইন ঠেকেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পর্যন্ত। তবে গাড়িতে জ্বালানি পেতে বেশ দীর্ঘ সময় লাগছে। আগের মতোই তো, লাইনে যদি এখনো দাঁড়ান লাগে তাহলে হইলো কেমনে? দাম বাড়ানোর পরে যদি লাইনে দাঁড়ান লাগে তাহলে হইলো। আজিজ মার্কেট পার হয়ে ওখানে ছিলাম, রাত 4:30টার দিকে। আগের মতোই, কোনো চেঞ্জ নাই। বেশিরভাগ ফিলিং স্টেশনে ভোগান্তি আগের তুলনায় কমেছে। কোথাও মোটরসাইকেলের লাইন, কোথাও বা গাড়ির লাইন। রমনা ফিলিং স্টেশন, মোটরসাইকেলের কিছুটা লাইন থাকলেও গাড়ির লাইন একেবারেই ফাঁকা। গত সপ্তাহে 4-5 ঘন্টা লাগছে, এবার অনেক কম টাইম লাগছে। সামনের শুক্রবারে হয়তো আরো কম লাগবে। আজকে তো আমি এই যে আইসা সম্ভবত এখানে 2 মিনিট দাঁড়াই নাই, একটা গাড়ির পিছনে আমি ঢুকলাম। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, ডিপো থেকে জ্বালানি সরবরাহ ঠিক থাকলে অচিরেই কেটে যাবে সংকট। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জ্বালানি তেলের সংকট নিয়ে জানবো। ঢাকা এবং বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব রাজধানীর তেজগাঁওতে, সেখানে আছেন বন ইবনে কামাল। বন, একটু জানাবেন, সকাল থেকে তো বিভিন্ন পাম্প ঘুরছেন, দেখাচ্ছেন যে ভোগান্তি কমে আসছে, পাম্পে দীর্ঘ লাইন আর আগের মতো নেই। এখন কি পরিস্থিতি? নিশ্চয়ই শরীফ, আমরা গত 1 সপ্তাহ বা 2 সপ্তাহ অথবা আমরা যদি 4 দিন বা 5 দিন আগের সাথে তুলনা করি, সেই জায়গায় কিন্তু অনেকটাই পরিবর্তন এসেছে। যে দীর্ঘ লাইন 3 কিলোমিটার 4 কিলোমিটারের যে দীর্ঘ লাইন ছিল, সেটি কিন্তু এখন আর নেই। বেশিরভাগ রাজধানীর বেশিরভাগ পাম্পেই দেখা যাচ্ছে হয়তো 20টা বা 30টা গাড়ি থাকছে লাইনে, অথবা মোটরসাইকেলের হিসাবে যদি করি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 40 থেকে 50টা। সব মিলিয়ে কিন্তু বলা চলে যে আধা ঘন্টা থেকে প্রায় 45 মিনিট বা 1 ঘন্টার মতোই মোটরসাইকেল তেল পাচ্ছে, মানে অপেক্ষার সময় এর চেয়ে খুব বেশি পড়ছে না। আবার যদি গাড়ির কথা বলি, প্রাইভেট কারের কথা বলি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট কারগুলো 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, ক্ষেত্র বিশেষে 2 ঘন্টার মধ্যেই জ্বালানি নিতে পারছে। বিশেষ করে পাম্প ভেদে কিন্তু আসলে পরিস্থিতিটা ভিন্ন। আমরা যেমন শাহবাগের পাম্পে যখন ঘুরে দেখেছি, তখন দেখছি যে সেখানে গাড়ির সিরিয়াল বা গাড়ির যে লাইন সেটা অনেক দীর্ঘ, কিন্তু সেই তুলনায় মোটরসাইকেলের লাইন তুলনামূলক অনেকটাই কম। আবার যদি আমরা রমনায় যে পাম্পটি রয়েছে, রমনা ফিলিং স্টেশন, সেখানটার কথা বলি, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি গাড়ির একেবারে সিরিয়াল নেই বললেই চলে। 1-2টি গাড়ি, হয়তো বা 3টি গাড়ি সিরিয়ালে থাকছে, এর বেশি কিন্তু গাড়ি নেই। কিন্তু মোটরসাইকেলের আবার যে সিরিয়ালটি, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পিছনের শিল্পকলা একাডেমি পর্যন্ত বা শিল্পকলার গেটের একটু আগ পর্যন্ত কিন্তু সেই সিরিয়াল যাচ্ছে। অর্থাৎ মিশ্র ব্যবস্থাপনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পক্ষান্তরে আমরা যদি ট্রাস্ট যে ফিলিং স্টেশনটি রয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়ের পাশে, সেটির কথা বলি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গাড়ির বড় ভিড় রয়েছে, কিন্তু মোটরসাইকেলের যে দীর্ঘ লাইন সেটি আসলে আগের চেয়ে অনেকটাই কমে এসেছে। এরকম মিশ্র প্রতিক্রিয়া বা মিশ্র অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা এখন যেখানে আছি তেজগাঁয়ের সাউদার্ন ফিলিং স্টেশন, এখানেও কিন্তু আমরা সকালে যে চিত্র দেখেছিলাম, এখন চিত্র খানিকটা লাইন দীর্ঘ হয়েছে। যে ক্ষেত্রে আসলে বলা যায় যে সকালে যেমন এখানে 50 থেকে 70টি মোটরসাইকেলের লাইন ছিল, সেই জায়গায় এখন 100-120-এর মতো সিরিয়ালে গিয়ে দাঁড়িয়েছে। গাড়ির যে লাইন ছিল 20 বা 25টি গাড়ি, সেই জায়গায় এখন 30টি গাড়ির মতো হয়েছে। অর্থাৎ এই যে এখন যারা তেল পাচ্ছেন, তারা কি আসলে রেশনিং এ পাচ্ছেন নাকি তাদের চাহিদা মতো পাচ্ছেন? না, বেশিরভাগ ক্ষেত্রে আসলে তেল রেশনিং ভাবেই দেওয়া হচ্ছে। পাম্প ভেদে দেওয়া হচ্ছে 500-700-1000 টাকা পর্যন্ত তেল দেওয়া হচ্ছে। আর যাদের ফুয়েল পাস রয়েছে তারা 1200 টাকা পর্যন্ত তেল নিতে পারছে। গাড়ির ক্ষেত্রে আমরা যেটি দেখতে পাচ্ছি, পাম্প ভেদে 2000 থেকে আসলে 4000 টাকা পর্যন্ত তো তেল কিন্তু দেওয়া হচ্ছে। অর্থাৎ একদম ফিক্সড করে বলা যাবে না যে ট্যাঙ্কি ফুল করে নেওয়া যাচ্ছে, সেটাও যেমন হচ্ছে না, আবার একেবারে খুব কম দেওয়া হচ্ছে সেটাও না। যদিও যেই সব জায়গায় 500 টাকার তেল দেওয়া হচ্ছে, সেসব জায়গাগুলোতে কিছু কিছু অভিযোগ তো রয়েছে। অনেকেই বলছেন যে তার আরও বেশি তেল দরকার, অথবা ট্যাঙ্কি ভর্তি তেল দরকার, সেটি তিনি পাচ্ছেন না।
কিন্তু স্বাভাবিকভাবে বলা যায় যে দীর্ঘ যে অপেক্ষা সেটার কিন্তু অনেকটাই অবসান হয়েছে। শরীফ, অপেক্ষা কমে এসেছে রাজধানীতে। আমরা এবার একটু বরিশালের খবর জানবো, সেখানে আছেন সহকর্মী আলামিন। আলামিন, ঢাকার চিত্র তো ধীরে ধীরে অপেক্ষা কমে আসছে, ভোগান্তি কমে আসছে, বরিশালে কি দেখছেন? জি, আসলে বিভাগীয় শহর বরিশালেও কিন্তু একই চিত্র দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু আসলে ভিড় কমেছে। দীর্ঘ যে সারি এতদিন আমরা দেখেছি যে লাইনে দাঁড়িয়ে মোটরসাইকেলে কিন্তু অপেক্ষার পর অপেক্ষা করে তাদেরকে তেল নিতে হচ্ছে। বিভিন্ন সময় আমরা দেখছি যে রোদে দাঁড়িয়ে সকাল থেকে একদম দুপুর পর্যন্ত কিন্তু এই অপেক্ষার দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে আসলে বিভিন্ন সময় অপেক্ষা করতে হয়েছে। সেই অপেক্ষা কিন্তু এখন আর নেই। সকালে আমরা আরেকটি পাম্পে দেখিয়েছিলাম, সেখানে কিন্তু আসলে আমরা দেখিয়েছিলাম যে আসলে যে সকালবেলার যে চিত্রটি সেটি একদমই ফাঁকা, এখনো কিন্তু ফাঁকাই আছে। 2-4টি মোটরসাইকেল আসছে, তারা তেল নিচ্ছে আবার চলে যাচ্ছে। এখন যে পদ্ধতি আসলে রেশনিং পদ্ধতিতে কিন্তু আসলে তেল দেয়া হচ্ছে না, এখানে কিন্তু আসলে চাহিদা অনুযায়ী তারা তেল পাচ্ছেন। এখানে যারা তেল নিতে আসছেন তাদেরকে কিন্তু তাদের চাহিদা অনুযায়ী তেল দেওয়া হচ্ছে। তবে একেবারে যে বেশি, যেমন ঢাকায় বলা হচ্ছিল যে একেবারে বেশিও দেওয়া হচ্ছে না, একেবারে কমও দেওয়া হচ্ছে না। আমরা দেখেছি এতদিন কিন্তু রেশনিং পদ্ধতিতে 200 থেকে 300 টাকা করে তেল দেওয়া হচ্ছিল। এখন কিন্তু আসলে গ্রাহকদের যে চাহিদা, মোটরসাইকেল চালকদের যে চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী কিন্তু এখানে তেল দেওয়া হচ্ছে। এখানে কিন্তু এখন আর কোনো সাইনবোর্ডও আমরা দেখতে পাচ্ছি না যে পেট্রোল নেই, ডিজেল নেই বা অকটেন নেই, এই ধরনের কোনো সাইনবোর্ডও কিন্তু এখানে কোনো টানানো নেই। কিন্তু এর আগে কিন্তু আমরা দেখেছিলাম যে এক একটি মেশিনের সামনে যখন যেটি শেষ হতো তখনই কিন্তু আসলে এই ধরনের সাইনবোর্ড টানিয়ে দেওয়া হতো। এখন কিন্তু আসলে সেই ধরনের সাইনবোর্ডও আমরা দেখতে পাচ্ছি না। বিশেষ করে যে প্রাইভেট কারগুলো রয়েছে, সিএনজি বা ওই মাহিন্দ্রা যেগুলো রয়েছে, পিকআপ যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু আসছেন, এসে কিন্তু তারা কিন্তু তাদের মতো করে তেল নিয়ে যাচ্ছেন। এখন কিন্তু আসলে তেল বাড়ার পরে থেকে, মানে গত সপ্তাহে যে চিত্রটি ছিল এই সপ্তাহে চিত্রটি একেবারেই ভিন্ন। বরিশালে যতগুলো পেট্রোল পাম্প রয়েছে প্রত্যেকটি পেট্রোল পাম্প থেকেই কিন্তু কম বেশি আকারে কিন্তু আসলে তেল দেওয়া হচ্ছে। এর আগে যেটি হয়েছিল যে আসলে 2-1টি পেট্রোল পাম্পে তেল ছিল, 2-1টি পেট্রোল পাম্পে তেল ছিল না, যার ফলে কিন্তু আসলে ভোগান্তি বেড়েছিল। এখন সেই ভোগান্তি কিন্তু আসলে অনেকটাই কমে এসেছে। তো এই ছিল বরিশাল থেকে। জ্বালানি তেলের সংকট কমে আসছে, ভোগান্তি কমে আসছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।